আসসালামু আলাইকুম। আমার বড় মেয়েটা কয়েকদিন আগে বিরিয়ানির কথা বলছিল, এখন দেখি আমারও মনটা বিরিয়ানি বিরিয়ানি করতেছে। এর মধ্যে আবার দেখি যে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, পরে এর জন্য এখানে ঘরে যতটুকু মুরগি ছিল ওইটুকুই নিচ্ছি, এখানে কতটুকু হবে জানি না। আর আমার ঘরে বসানো টক দই এইটুকু আছে, বাকিটা আমি খাইয়ে ফেলাইছি। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা। আমি চিন্তা করলাম একটু বিরিয়ানি রান্না করি, আমারও খাওয়া হইলো, মেয়েটাকে কথা দিচ্ছি ওইটাও রাখা হইলো, দুইটাই একসঙ্গে। ওকে, এখানে আমি লবণ, তারপর হচ্ছে বিরিয়ানির মশলা, টক দই আর হচ্ছে বাদাম বাটা দিয়ে, আর এখানে আমি মরিচের গুঁড়োটা দিব হচ্ছে এই যে এটা, একদম ডাইরেক্ট গুঁড়োটা দেবো না, স্টেপ ফ্লেক্স গুঁড়ো দিয়ে দিচ্ছি। মানে আমার কাছে আবার এই ঝালটা ভালো লাগে। আমার মেয়েরা আলু অনেক পছন্দ করে বিরিয়ানিতে, এর জন্য আমি এখানে 3 পিস বড় বড় আলু এই যে এইভাবে করে কেটে একটু জর্দা রং, একটু লবণ দিয়ে মাখায়, তারপর এখন এই ডুবা তেলে ভাজতেছি। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। আমি এরকম ভাপে বসাই দিয়ে বিরিয়ানি রান্না করি, অনেকেই কষায় রান্না করে, আমি এরকম ভাপে বসায় দিই। মটরশুঁটিও দিছি, মটরশুঁটিটা বিরিয়ানির মধ্যে ভালোই লাগে। আলুগুলো এইভাবে দিয়ে দিলাম, আর বাকি যে রাইসটা আছে এটা এখন এইভাবে দিয়ে দিলাম। এখন একবারে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, 30 মিনিট পর খুলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা দমে বসাইছিলাম, হয়ে গেছে। এখন এখন খাবো ইনশাল্লাহ। কেন না খেলে হয় না? না, না খেলে হয় না বাবু, বাইরে যেই বৃষ্টির ভাব দেখছি অমনি বিরিয়ানি বসাই দিছি, কিন্তু বৃষ্টি চলে গেছে। বিরিয়ানি রয়ে গেছে। ঝরঝর হয়েছে না? একটা কাঁচামরিচ নিলাম, আর একটা যে ঝাল ঝাল বোম্বাই মরিচ, আর একটা লেবু।